রাজা মহারাজার শহর, রানী ভবানীর শহর, বনলতা সেনের শহর, কাঁচাগোল্লার শহর, যতভাবে বলি না কেন নাটোরের উপমা দিয়ে শেষ করা যাবে না। আজকে আমরা চলে আসছি আমাদের নাটোর রাজবাড়িতে। আমাদের নাটোরে মূলত দুইটি রাজবাড়ি, একটি হচ্ছে উত্তরা গণভবন আর একটি হচ্ছে নাটোর রাজবাড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোর রাজবাড়িতে। আজকে আমরা একটু নাটোর রাজবাড়ির বর্তমান পরিস্থিতি, বর্তমান কেমন অবস্থায় আছে সেইটি আপনাকে ঘুরে দেখাবো। কিন্তু সবচেয়ে মজার এবং আশ্চর্যের বিষয়, আমি যেই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি করছি, আজকে হচ্ছে 6 ডিসেম্বর, শুক্রবার, ঠিক পিকনিকের ভরা মৌসুম। এই সময় এই রাজবাড়িতে আসলে মানুষের পদচারণায় মুখরিত থাকে এবং পিকনিকের বিভিন্ন গাড়ি বিভিন্ন জেলা থেকে মানুষজন আসা যাওয়া করে এবং তারা আসে এবং এখানে পিকনিক এবং করতে আসে এবং বিভিন্ন অফিসিয়াল ট্যুরেও আসে। কিন্তু আজকে আমরা যখন এখানে আসছি তখন দেখে আমি একটু হতাশ এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এইখানে মানুষের আসা যাওয়া কমে গেছে বা পর্যটকদের আসা যাওয়া কমে গেছে। কী কারণে কেন কমে গেছে এইটা আমার জানা নাই। আসলে এত সুন্দর একটি ঐতিহাসিক জায়গা, কিন্তু এইখানে দিনের পর দিন আরও মানুষের পদচারণা মুখরিত হয়ে থাকার কথা, কিন্তু সেই জায়গায় আমরা এসে দেখতে পাচ্ছি যে একদম জনমানব শূন্য। তো আজকেই আমরা একটু রাজবাড়িতে ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। যারা নাটোর শহরে থাকেন তারাও দেখবেন, বা নাটোরের বাইরে এবং দেশের বাইরে যারা আমার বন্ধুরা আছেন তাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে আজকে ভিডিওটি করা। চলেন আমরা ঘুরে ঘুরে দেখবো, আসেন যাওয়া যাক। আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির যে মাঠ, যেটাকে ঈদগাহ মাঠ বলে, এইখানেই পিকনিকের গাড়ি টাড়ি এসে রাখা হতো, বা এই জায়গাটাই মানুষ ঘুরে ফিরে আসে এবং প্রচুর মানুষের সমাগম হতো একটা সময়। কিন্তু এখন দেখেন বাচ্চারা ফুটবল খেলছে, কোনো বাইরের কেউ পর্যটক নেই, দর্শনার্থী নেই, শুনশান নীরবতা। এক সময়ের রাজাদের বাসস্থান এখন একটি ভৌতিক পরিবেশ, এখানে কোথাও কেউ নেই। একটু ঘুরে ঘুরে দেখা আর ইতিহাসের সব সাক্ষী। এইখানে রয়েছে অসংখ্য প্রাচীন বৃক্ষ, প্রাচীন গাছ, যেগুলোর বছর 100 বছরের উপরে। শতবর্ষী গাছ আমরা যেগুলোকে বলে থাকি, এই রাজবাড়িতে রয়েছে অসংখ্য। এইগুলো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই সেই কাছারি বাড়ি। এইটি রাজবাড়ির ভেতরের পুকুর এবং এখানে এরকম বেশ কয়েকটি পুকুর রয়েছে, সান বাঁধানো ঘাট। আমরা যদি একটু কাছে যাই আপনাদেরকে একটু দেখাই, ঠিক এই ভবনটির পাশেই শতবর্ষী এই গাছটি পড়ে গেছে এবং এইটি পুকুরের মধ্যেই পড়ে আছে পুরো গাছটি বেশ কিছুদিন যাবৎ, যেগুলো আমার তো মনে হয় দেখভালের কেউ নেই। দেখেন এইখানকার, আমি যদি একটু ভালো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মাটি সরে শিকড় উপরে গাছটি পড়ে আছে পানির মধ্যে, অথচ এইটি সংরক্ষণেরও মনে হয় কেউ নেই। রাজা মহারাজাদের কথা না শুনলেই সাধারণ জনগণদের পড়তে হতো রোষানলের কবরে, আর সেই রোষানলের কবলে পড়লেই কয়েদখানায় বন্দি। এইটি সেই সময়েরই একটি কয়েদখানা
যেটি এখন তালাবদ্ধ এবং এইটিও প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। ভেতর থেকে আপনাদের দেখাই, এইটাই সেই কয়েদখানা এবং এখানেই মানুষদের ধরে নিয়ে এসে বন্দি করে রাখা হতো। সাধারণ জনগণকে হয়তো খাজনা দেওয়ার অপরাধে বা খাজনা না দেওয়ার অপরাধে তাদেরকে বন্দি করে রাখা হতো এই সমস্ত কয়েদখানায়। এইটি একটি পুরানো লোহার সিঁড়ি, যেটি ছাদে যাওয়ার জন্য ব্যবহার হতো, কিন্তু এখন ছাদের অবস্থা খারাপ, যার কারণে এটি বন্ধ রাখা হয়েছে। এইটা রাজবাড়ির ভিতরে একটি মন্দির এবং এই রাজবাড়ির একটি আশ্চর্য বৈশিষ্ট্য হচ্ছে এর চারি সাইড দিয়ে পরীক্ষার মতো করে রাখা আছে, যেন সরাসরি কেউ রাজবাড়িতে আক্রমণ করতে না পারে। সেই সময় রাজ দরবারে আসতে হলে আপনাকে একদম সদর দরজা দিয়ে আসতে হতো এবং এখন পর্যন্ত সেইভাবেই আসতে হয়। এর চার সাইডে পরীক্ষা, মানে একদম পানি দিয়ে ঘেরা। অদ্ভুত সুন্দর একটি জায়গা আমাদের নাটোরের এই রাজবাড়ি। দাঁত থাকতে আমরা দাঁতের মর্যাদা দিতে বুঝি না। আসলে দেখেন, ইতিহাস এবং ঐতিহ্যের শহর আমাদের এই নাটোর শহর। আমাদের এই নাটোর শহর নিয়ে আমরা গর্ব করি। বনলতা সেনের শহর, কাঁচাগোল্লার শহর আমাদের এই নাটোর। অথচ আজকে আমাদের নাটোরের রাজবাড়িতে আসতে আমাদের মনে হতাশা ভর করে, কারণ এখানে এই যে ঐতিহ্য এবং ইতিহাস পড়ে আছে, এর সংরক্ষণের দায়িত্বে যেন কেউই নেই। সব কিছু অবহেলায় জর্জরিত। আমরা চাই এই ইতিহাস এবং ঐতিহ্যর যেন সংরক্ষণ হয় এবং এর পুরো স্ট্রাকচারটি, পুরো অবকাঠামো ঠিক রেখে যেন সব কিছুরই একটি সংস্কার হয়। যেইগুলো ঘষে ঘষে পড়ে যাচ্ছে, যেগুলো গাছপালা উপড়ে যাচ্ছে, সেইখানে যেন মাটি দেওয়া হয় এবং মানুষের পদভারে যেন মুখরিত থাকে। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই রাজবাড়ি নিয়ে আমাদের মতোই অহংকার করে বলতে পারে আমাদেরও একটি নাটোরের রাজবাড়ি আছে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।